মূর্তিটা কিন্তু জাস্ট অনবদ্য অনন্য লাগছে আমার। জয় শ্রীরাম বন্ধুরা, আমাদের রামের আদলে গড়ে উঠছে সরস্বতী দেবী। নমস্কার বন্ধুরা, গুড আফটারনুন। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো বেশ কয়েকদিন ধরে আপনারা দেখছেন এই চ্যানেলে মেলার ভিডিও আসছে, এছাড়াও অন্যান্য জায়গা ঘুরে আপনাদের দেখাচ্ছি। তো বেসিক্যালি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো একদম নতুনত্ব ভিডিও। মানে হচ্ছে আর কয়েকদিন পরেই কিন্তু সরস্বতী পুজো শুরু, অর্থাৎ 14ই ফেব্রুয়ারি, আজ হচ্ছে 2ই ফেব্রুয়ারি। তো আজকে আমি বাঁকুড়ার বেশ কয়েকটা জায়গায় যাব, সরস্বতী ঠাকুর কীভাবে গড়া হচ্ছে এবং এই ঠাকুরগুলো কত কী দাম রাখা হয়েছে এবছর, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন। প্রথমেই চলে এসেছি আমি নতুন চটি সার্বজনীন কালী মন্দিরের সামনে। এখানে দেখতে পাচ্ছি বেশ অনেকগুলোই কিন্তু ঠাকুরের মূর্তি গড়া হয়েছে। তো কত কি বাজেট রয়েছে এবং এদিকেও কাজ চলছে, সেগুলো আপনাদের চলুন ঘুরে দেখাই। এখানে একটা ছোট্ট পাড়া মূর্তি দেখতে পাচ্ছি, সেটা কিন্তু কাজ অনেকটা বাকি রয়েছে এখনও। এই সবাই কিন্তু মাটি দেওয়া হয়েছে, আর এদিকেও পুরো ঠাকুর রয়েছে। তো এখানে মাটির কাজ পুরো কমপ্লিট, বেসিক্যালি রংটা দিলে পুরো কমপ্লিট, ঠিক আছে। আর এদিকে এই মেটটা কিন্তু অনেকটাই বড় হচ্ছে দেখতে পাচ্ছি। এটা কীরকম টাইপের হচ্ছে ভাই? এটা কীরকম টাইপের হচ্ছে? ডাক, আচ্ছা। কত বাজেট রাখা হয়েছে এটার? কত বাজেট রাখা হয়েছে এটার? হ্যাঁ, 7,000 টাকা। কোথার থেকে অর্ডার নেওয়া হয়েছে এটা? শালবনির থেকে। তো বন্ধুরা, আমরা ওই কারখানা থেকে বেরিয়ে কিন্তু ঠিক দ্বিতীয় কারখানা চলে এলাম। এখানেও দেখতে পাচ্ছি কারিগররা বেশ জোর কদমে কাজ চালাচ্ছে। আচ্ছা, এই কারখানায় এসে পর দেখতে পাচ্ছি বিভিন্ন ডিজাইন করা মূর্তি রয়েছে, অনবদ্য কাজ, অনন্য লাগছে। মানে কোনটা দেখবো আর কোনটা দেখবো না, এরকম একটা ভাবনা চলে আসছে আমাদের। সত্যি প্রত্যেকটা ঠাকুর কিন্তু খুব যত্ন সহকারে এবং সৌন্দর্যভাবে বানানো হয়েছে। এখন জাস্ট মাটির কাজটা কমপ্লিট হয়েছে, যখন পুরোপুরি রং দেওয়া হবে তখন তো আরও নতুন রূপে সেজে উঠবে আমাদের বিদ্যার দেবী সরস্বতী। জয় শ্রীরাম বন্ধুরা, আমাদের রামের আদলে গড়ে উঠছে সরস্বতী দেবী, ঠিক আছে। আর এই যে বিষয়টা দেখতে পাচ্ছি, এটা কিন্তু আমাদের বাঁকুড়া জেলায় প্রথমবার। তো রামের নাম নিয়ে কিন্তু আমাদের যে বিদ্যার দেবী সরস্বতী, সেটা কিন্তু গড়ে তোলা হয়েছে খুব সুন্দর। আর এই অর্ডারটা নেওয়া হয়েছে আমাদের বাঁকুড়া জেলা জুনবেড়া থেকে। তো ধীরে ধীরে এরপর আমরা ভেতরের দিকে প্রবেশ করব। মেন কারখানাটা ওইখানটায়, তো চলুন ওইদিকে। তো ঢুকতেই দেখতে পাচ্ছি অনেকগুলো মূর্তিকে এভাবে পরপর দিয়ে সাজিয়ে রাখা হয়েছে। এগুলো কিন্তু পুরো ছাঁচ দিয়ে করা হয়েছে, দেখুন। আর এখানে দেখতে পাচ্ছি ছোট, মাঝারি, বড় সব ধরনের কিন্তু ঠাকুর রয়েছে। ভাই, এই ঠাকুরগুলোর দাম আছে? হ্যাঁ, 550 টাকা। আচ্ছা, তুই করিস এগুলো? করিস তুই? এই ছোটগুলো আমি করি। তুই ঠাকুর করিস এগুলো? বাহ। ভাই, কতদিন ধরে কাজ চলছে এখানে? এখানে অনেক দিন ধরে কাজ চলছে, প্রায় 1-1.5 মাস। 1-1.5 মাস ধরে কাজ চলছে। আচ্ছা, তো এই যে ঠাকুরটা তুমি গড়ছো, এটা কদিন লাগলো তোমার গড়তে? গড়তে তোমার বেশি দিন লাগেনি, তাও একটি ঠাকুরে তোমার 2 দিন করে লাগে। একটা ঠাকুর 2 দিন করে গড়তে লাগে তোমার কাছে? আচ্ছা। আর এই ঠাকুরটা অর্ডার কোথা থেকে এসছে? এটা অর্ডার হয়নি এখন অর্ডার হয়নি, জাস্ট তোমরা বানিয়ে রাখছো নাকি? হ্যাঁ।
এই যে ঠাকুরগুলো গড়ছেন, এটা কতদিন ধরে শুরু করেছেন গড়া? মোটামুটি তোমার 1.5 মাস হলো, বেশি দিন। 1.5 মাস ধরে কাজ শুরু করেছেন। আচ্ছা, আর কমপ্লিট কবে দেবেন? পুজোর আগের দিনে, মানে 11 তারিখ। আচ্ছা আচ্ছা। আর আপনার এখানে কত থেকে শুরু ঠাকুর? বিভিন্ন রকম সাইজ, বিভিন্ন রকম দাম। তা একটু জানালে ভালো হয়। মোটামুটি তোমার 2500 এরকম। 2500 থেকে শুরু হচ্ছে। আচ্ছা আচ্ছা। আর কত পর্যন্ত রয়েছে টোটাল? টোটাল তোমার 8000 টাকার মধ্যে আছে। 8000 টাকা মতো। আচ্ছা, আর অর্ডার কি আমাদের বাঁকুড়ার বাইরের থেকে এসছে এবছর? বাঁকুড়া বাইরে থেকে খুব বাইরে আসে না, বাঁকুড়া টাউন মতন বাইরে আছে। তোমার এদিকে আছে ছাতনা। প্রথমেই আমরা চলে আসি, এই ঠাকুরটা দিয়ে শুরু করছি। তো দেখুন এখানের কাজ কিন্তু অনেকটাই বাকি আছে এখনও, সবে এই 40% হয়েছে। মুখমণ্ডল রেডি, আর যে ছাঁচের অংশ আর কিছুটা মাটি দেওয়া হচ্ছে, এখনও কিন্তু আরও মাটি দেওয়া হবে, তারপরেই কিন্তু রংটা দেওয়া হবে, ঠিক আছে। তো দ্বিতীয়রও সেম। আর এই যে তারপর তৃতীয়তে চলে এলাম, দাদা কিন্তু কাজ করছে, আর এই দাদা কিন্তু বেশ জোর কদমেই কাজ চালাচ্ছে দেখতে পাচ্ছি। দেখুন এই মাটি দেখতে পাচ্ছেন, এই যে মাটি, এই মাটিটা দিয়ে কিন্তু পুরো যে ঠাকুরের কাজ সেটা কিন্তু করা হচ্ছে। আর তারপরে আমরা চলে আসি ফোর্থ। এখানে দেখতে পাচ্ছি একটা নটরাজের ঠাকুর করা হয়েছে, এটা কিন্তু এখনও অর্ডার নেওয়া হয়নি বা অর্ডার কেউ দেয়নি, এটা জাস্ট রেডিমেড করা হয়েছে, তো এটা নিতে পারেন আপনারা। তারপরে ঠিক পাশেই কিন্তু আরও একটা ঠাকুর রয়েছে, এখানে একটা বারোয়ারির ঠাকুর রয়েছে, ঠিক পাশেই কিন্তু আরও একটা ঠাকুর রয়েছে। আর সব থেকে যেটা উচ্চতা বেশি, এটা যে দেখুন 6 ফুট উচ্চতা এটা, ঠিক আছে। আর এটা অর্ডার নেওয়া হয়েছে আমাদের বাঁকুড়া বাস স্ট্যান্ড থেকে, আর এটার দাম রাখা হয়েছে 6000 টাকার মতো, ঠিক আছে। তারপরে আমরা চলে আসবো এই দিকে। দেখুন এদিকেও কিন্তু পর লাইন দিয়ে সাজানো হয়েছে সরস্বতী ঠাকুর, আর বিভিন্ন ডিজাইন করা কিন্তু রয়েছে, ঠিক আছে। দেখুন এখানে একটা ছোট্ট বড় ঠাকুর রয়েছে, এই জিনিসটা বেশ ভালো লাগছে আমার কিন্তু। আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর এখানে দেখুন মানে যে পেছনে যে চালচিত্র দেওয়া হবে সেইগুলো কিন্তু রাখা হয়েছে পরপর দিয়ে। আর এখানে সব থেকে ভালো লাগলো আরেকটা বিষয়, এই দেখুন সরস্বতী ঠাকুর, তার পেছনে কিন্তু একটা গাছের যে অংশ সেটা কিন্তু রয়েছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখালাম সরস্বতী ঠাকুর কীভাবে গড়া হয় এবং ঠাকুরগুলো কত কী প্রাইস রয়েছে, ঠিক আছে। আশা করি এই ভিডিওটা সবারই খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং প্রচুর পরিমাণে আপনারা শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার কাছে। আর আমাদের হাতে মাত্র কয়েকটা দিন, তারপরে কিন্তু বিদ্যার দেবী সরস্বতী ঠাকুর কিন্তু চলে আসছেন আমাদের ঘরে সবারই, ঠিক আছে। সত্যি খুব একটা আনন্দের বিষয়। আর আপনারা কারা আমাদের বাঁকুড়া টাউন থেকে দেখলেন আমার এই ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো এক পর্বে। ততক্ষণের জন্য ছোট্ট একটা বিরতি নেবো। ভালো থাকুন সবাই, টাটা।